কি হয়েছে তোমার বলো? কাঁদছো কেন বলো? মাকে একবার দেখতে যাবে তাই তো? আমিও কেঁদেছিলাম। কি হয়েছে তোমার বলো? কাঁদছো কেন বলো? কাঁদছো কেন বলো? বলো জোরে, বলো জোরে, বলো কাঁদছো কেন বলো? কি বলো? সিদ্ধেনাথ থালা আনতে যাবে। আচ্ছা, সিদ্ধেন থালা যদি এখানে দেয়া হয়, যদি থালা তোমাকে কিনে দেওয়া হয় আর সিদ্ধেনও কিনে দেওয়া হয়, তাহলে বলো কেন কাঁদছো? বলো কেন কাঁদছো, বলো না। আচ্ছা, ওগুলো দিয়ে দিলে আর কাঁদবে নি তো? না, তো এখানে কিনে দিলে আর কাঁদবে নি তো? তুমি ঘর যাবে কেন? কার জন্য মন খারাপ করছে? মন খারাপ কার জন্য করছে? মাকে একবার দেখতে যাবে তাই তো? আচ্ছা, তুমি কবে এসছো? কালকে। তো কালকে এসে আজকে মায়ের জন্য মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, কি গো, এত কাঁদলে তো হবে নি। তোমাকে হাফেজ সাহেব হতে হবে। তো তুমি কাঁদলে কি করে হবে তোমাকে? তুমি কিছুদিন পরে যাবে মায়ের সাথে দেখা করতে। হ্যাঁ, হবে? কিছুদিন পরে গেলে হবে? আজকেই যাবে? আচ্ছা, মাকে বিশাল ভালোবাসো নাকি? মায়ের জন্য মন খারাপ করছে তাই তো? তো বন্ধুরা, ফাইনালি সত্যিই মানে এই যে এই ছেলেটা কালকে ভর্তি হয়েছে আমার কোলে, যেটা শুয়ে আছে, কাল থেকে অনবরত কাঁদছে। মার জন্য মন খারাপ, মায়ের কাজ যাবো, মায়ের কাজ যাবো। তো আমি যখন ভর্তি হয়েছিলাম আমিও কেঁদেছিলাম। আমিও আমিও টানা 2 মাস কেঁদেছিলাম। আমি থাকবো না, ঘর যাবো। তো সত্যি একজন আলেম হতে, একজন হাফেজ হতে অনেক কষ্ট। খাওয়া দাওয়ার কষ্ট তো আছেই, বাড়ি ছেড়ে আসা, মাকে ছেড়ে থাকা, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট।